India. Do you think Bangladesh have the ability to beat India? Every team have the ability to beat India. যে কোনো দলেরই ভারতকে হারানোর সামর্থ্য আছে। খেলা সেদিনের জন্য। ভারত আগে কি করেছে সেটা নয়, আসলে হলো বুধবার ৩ ঘন্টা ৩০ মিনিটে কি ঘটে। আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করব এবং ভারতের দুর্বল দিক খুঁজে বের করার চেষ্টা In করব। India's armory, so that's the way you win games. Tell us about the emotion from the last match after the win. Look, I am one who try and control my emotion as much as possible because আমি এমন একটা ব্যক্তি যে সবসময়ই নিজের আবেগকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করি। আর একটা বড় কথা সেটা হচ্ছে যে আমরা যে শুধু এখানে শ্রীলঙ্কাকেই হারাতে এসেছি ব্যাপারটা সেরকম না। আমরা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে চাই, সে লক্ষ্যেই কিন্তু এসেছি। সুতরাং আবেগকে কন্ট্রোল করতেই হবে। yes, definitely. Under light, batting is easy here in Dubai pitch. I didn't see much of a difference. আমি কিন্তু এখনো পর্যন্ত এখানে উইকেটের কোনো পরিবর্তন দেখিনি কিংবা ব্যতিক্রম আচরণ করছে উইকেট সেরকম কিছু কিন্তু দেখিনি। এখানে আমরা যেরকম ব্যাটে রান আসতে দেখছি ঠিক তেমনি বোলাররাও তাদের সুবিধা করতে পারছে। সুতরাং এখানে টস খুব একটা ফ্যাক্ট করবে বলে মনে করি না। Toss has that much of an effect. How do you see this hype, and do you think Bangladesh can translate it in the field and hype? Translate the hype? Well, every game has a hype. Every game, especially games. প্রত্যেক ম্যাচেই কিন্তু একটা হাইপ থাকেই, সুতরাং হাইপ নিয়ে আসলে বেশি কিছু বলার দরকার নেই। আর ভারতের বিপক্ষে যখন খেলবেন তখন তো হাইপ থাকবেই, কেননা ভারত টি-20-র ১ নম্বর দল। তবে এটা ঠিক প্রতিদ্বন্দ্বিতা যদি সেই লেভেলের হয় সেটা আসলেই হাইপ ক্রিয়েট করে। Going to the game to enjoy the game and therefore give our best. Nurul Hassan Swan played a good role against Afghanistan, but in the next match he's dropped out. Everybody has their time. Rishad bowled well and he was out. সবার জন্যই কিন্তু এই সময়টা আসে। দেখুন আগের ম্যাচে রিশাদও কিন্তু খুব ভালো বল করেছিল, তারপরেও তাকে পরের ম্যাচে ড্রপ করতে হয়েছে। নুরুল হাসান সোহানকেও ঠিক তেমনভাবেই আসলে ড্রপ করা হয়েছে। আগের ম্যাচে সে ভালো খেলেছে, কিন্তু টিম কম্বিনেশনের কারণে এইরকম সিদ্ধান্ত অনেক সময় নিতে হয়, যেটা অনেকটা হার্ড হয়ে যায়। তারপরেও আমরা এই সিদ্ধান্ত নিয়েছি, নিতে হয় এবং নিতেই হবে। The balance of the team is most important. Is it difficult to play back-to-back matches? It is extremely difficult to play back-to-back T20. এটা আসলেই ডিফিকাল্ট। টানা ২টি টি-20 কিংবা ওয়ানডে খেলা খুবই কঠিন। এটা কোনো ভালো বিষয় নয়। তবে আমরা প্রস্তুত আছি। কিন্তু টানা ২ দিনে ২টি টি-20 খেলার ন্যায্য নয়। মানুষ যেমনটা ভাবে কাজটা তার চেয়ে অনেকটাই কঠিন। মানুষের ভাবনা অনেক সময় যে ঠিক তা কিন্তু না। বাইরে থেকে দেখে অনেক কিছুই মনে হতে পারে। A lot more difficult than people seem to think. Hridoy was not in the good form. Well, that's the thing. That's how it is in tournaments. Some people start well and lose their সেটাই, অনেক সময় ভালো শুরু করে অনেকে ফর্ম হারিয়ে ফেলে, কেউ আবার খারাপ শুরু করে ভালো করতে পারে। এটাই টুর্নামেন্টের সৌন্দর্য। আমার ভালো লাগছে যে হৃদয় ভালো ব্যাটিং করছে। এখন আমরা একটা ভালো ব্যাটিং ইউনিট পেয়েছি যারা পারফর্ম করছে। performing, which is the important thing. How much believe in your team to beat them? Well, there has to be belief, and as far as হ্যাঁ, অবশ্যই আমাদের বিশ্বাস আছে যে আমরা আসলে এই টিমটাকে হারাতে পারবো। বিশ্বাস আপনাকে রাখতেই হবে। আপনি যদি আত্মবিশ্বাসী না হন যে কোনো কাজের প্রতি, তাহলে কিন্তু সেখানে আপনি সফল হতে পারবেন না। ক্রিকেটারদের মধ্যেও সেই ইতিবাচক মানসিকতাটা কিন্তু আসলে দেখতে পাচ্ছি। have an opportunity to win a game against India. How was the journey after you taking this job in the T20 format especially? No, it's been really good, and a big part of it must be. এটা নিঃসন্দেহে আমার জন্য ভালো। আমি এইটার একটা গুরুত্বপূর্ণ অংশ হতে পেরেছি, নিজেকে গর্ববোধক দিতে পারছি। এবং এই যে টি-20 ভালো একটা যাত্রা শুরু করেছে বাংলাদেশ, সেটার জন্য কিন্তু এককভাবে কেউ কাজ করেছে ব্যাপারটা সেরকম না, আমিও না। কোচিং স্টাফ থেকে শুরু করে ক্রিকেটার সবাই কিন্তু ভালো করেছে। To express and use their skills. Coach, how you see Mustafizur Rahman performance throughout the tournament? He's been bowling really well. He's been the main bowler. মুস্তাফিজ অসাধারণ পারফর্ম করছে, কোনো সন্দেহ নেই। সেই আমাদের প্রধান বোলার এবং সে জানে তার কাজটা আসলে কি এবং কিভাবে আরো উন্নতি করতে হবে সেটা ভালো বোঝে সে। Performing out there. After Bangladesh beat Sri Lanka, do you think the Bangladesh is very favorite to play in final?
there's no favorite yet. We still have 2 games to play. We still have এখানে আসলে ফেভারিট ভাবনার প্রশ্নই আসে না, কেননা এখনো আপনার সামনে আরো 2টা ম্যাচ আছে এবং সেই 2টা ম্যাচ যে সহজ তাও কিন্তু না, কঠিন 2 প্রতিপক্ষের বিপক্ষে আপনাকে লড়তে হবে। সুতরাং এখনই ফেভারিট বলার সময়টা কিন্তু আসেনি। আমরা আপাতত ভারতকে নিয়ে ভাবছি। After that, then you can think about final. Right now, we're thinking about India. Do you think Bangladesh take more risk and more data driven in terms of selections and T20 format wise how they want to play? I don't know about risk and in T24. Since I've been here, টি-20 ক্রিকেটে আসলে রিস্ক বলতে আসলে কিছু দেখি না। যার সামর্থ্য আছে তাকে দলে নিতেই হবে এবং সে ভালো খেলার চেষ্টা করবে, এটাই স্বাভাবিক। benefited us. It's going well. Do you fear the criticism? No, as long as I have. না, আসলে আমার প্রত্যেকটা কাজেরই কিন্তু যৌক্তিক কারণ থাকে এবং সেভাবেই আমরা কাজগুলো করে থাকি। সেটা যেই করুক না কেন, কোচিং স্টাফ বলেন এবং ক্যাপ্টেন বলেন, সবাই মিলেই কিন্তু আমরা আসলে ডিসিশনটা নিই। সুতরাং কে কি বললো না বললো সেটা আসলে দেখার বিষয় না, এবং আমি মনে করি ক্রিটিসিজমটা পেছন থেকে কথা বলার একটা অংশ। For Doc's back doesn't bother me. There's also Mohammad Salahuddin from Bangladesh. How you see his role in the team and how he motivated the players? His role is just as important as our roles. He's তার রোলটা মানেই হচ্ছে আসলে আমাদের রোল। আমরা সবাই মিলেই কাজ করে থাকি। সে একটা ডিপার্টমেন্টের কে দায়িত্ব সামলায় এবং সেটা হচ্ছে ব্যাটিং, এবং সব মিলিয়ে যেটা দাঁড়ায় সেটা হচ্ছে যে আমরা আমাদের কাজটা ঠিকমতো করছি কিনা। coaches in the team. Coach, Tauhid Hridoy was out of form a bit. How do you motivate himself to come back? I think when players are out of form, as long as you know what they're capable of and you keep trying to. আমি মনে করি যখন একজন ক্রিকেটার সে ফর্মের বাইরে চলে যায়, এটা তার জন্য বিশাল একটা ধাক্কা, এবং সে চেষ্টা করে আসলে এই বাধাটা ডিঙিয়ে আবারও ফর্মে ফেরার। তো হৃদয় ঠিক সেটাই করেছে এবং সেটাই করার চেষ্টা করছে। প্রপারলি অনুশীলনে সেই এই সময়টা ব্যয় করেছে এবং ফর্মে ফিরেছে। It's nice to see him come back into form. Coach, not cricketing as such, but would like to talk about the fans, the Bangladesh fans, and the passion that they bring to the game. We saw the other day they were in big numbers out with their flags and really loving the occasion when Bangladesh beat Sri Lanka. So what about them, and what does it mean to the entire team and you as a head coach when you've got such passionate supporters backing you all the way? Boy, it's unbelievable sometimes because এটা আমার কাছে মাঝে মাঝে অবিশ্বাস্য মনে হচ্ছে এখানে এসে। আমি দেখেছি বিপিএল এ লোকাল দলগুলোকে বাংলাদেশের সাপোর্টাররা সাপোর্ট করে, এবং এটা যেমন হোম অফ ক্রিকেটে দেখেছি, বাইরেও গিয়ে দেখেছি, কিন্তু আবার দেখেছি জাতীয় দলকেও তারা আসলে এইভাবেই সাপোর্ট করে আসে। কিন্তু দেশের বাইরে বাংলাদেশের সাপোর্টাররা এইভাবে মাঠে আসবে এবং তাদের ক্রিকেটারদেরকে সাপোর্ট করবে, এটা আসলে অবিশ্বাস্য। এবং এই সাপোর্টটা যখন করে তখন ক্রিকেটাররাও কিন্তু আসলে মোটিভেটেড হয় এবং তারা ভালো খেলতে থাকে, সেটাই দেখছি। এবং শ্রীলঙ্কান ক্রিকেটারদেরকেও দেখেছি কিন্তু এইভাবে দলকে সাপোর্ট করতে। thank you guys. Thank you, Rohit bhai. Thank you.